সূর্যের আলোয় এক আম গাছের ডালে ভিড় জমেছে, শত শত পিঁপড়ে ব্যস্ত নেকটার আর পাতাগুলো সংগ্রহে। তাদের মাঝে একজন অ্যান্টন চেষ্টা করছে উপনিবেশের জন্য আরো কিছু করার। পিঁপড়েদের গহীন বাসায় অ্যান্টন নেকটার পৌঁছে দিচ্ছে, চারপাশে হাঁটা চলার ব্যস্ততা। হঠাৎ সে শুনতে পায় প্রবীণ পিঁপড়েদের উদ্বিগ্ন কণ্ঠ, ঝড় আসছে। তারা জানে প্রবল ঝড় এলেই প্রিয় আম গাছটি উপড়ে যেতে পারে। রাতের আঁধারে শুরু হয় সেই ভয়ঙ্কর ঝড়। প্রকৃতি যেন পরীক্ষা নিচ্ছে আম গাছ ও তার বাসিন্দাদের সাহসে। অ্যান্টন এবার নেতা। সে সবাইকে একত্র করে ডাকে। পিঁপড়েরা একসঙ্গে মাটি খুঁড়তে থাকে, ছোট ছোট শরীর দিয়ে শক্ত করে ধরে রাখে গাছের গোড়া। ঝড়ের মাঝেই জন্ম নেই সাহস। ক্ষুদ্র পিঁপড়েদের ঐক্য যেন প্রমাণ করে সংঘবদ্ধ হলে অসম্ভব নয়। ভোর হয়, ঝড় থেমে যায়। আম গাছটা দাঁড়িয়ে আছে, আঘাতে জর্জরিত কিন্তু অটুট। অ্যান্টন আর তার দল উঠে আসে, ক্লান্ত কিন্তু জয়ী। সূর্যের আলো সোনালী রঙে ভাসিয়ে দেয় চারপাশ, আর গাছটা যেন নিঃশব্দে কৃতজ্ঞতা জানায় তার ক্ষুদ্র রক্ষকদের।